আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা হচ্ছে ছুটির দিনের একটা ভিডিও, মানে হচ্ছে শুক্রবার দিন আমাদের কি কাজ থাকে আর আমরা বাসায় সারাদিন কি করি তা নিয়েই থাকছে আজকের ভিডিওটি। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। শুক্রবার দিন যেহেতু বাসায় সবাই থাকে, তাই সবার কথা চিন্তা করে শুক্রবার দিন আমরা একটু চেষ্টা করি যে ভালো মন্দ কিছু খাবার রান্না করার। তাই আজকে আম্মু বিরিয়ানি রান্না করছিল, সেটারই কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে, আপনাদের মূল্যবান বক্তব্যটি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা যায় অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভালো কমেন্ট করে আপনাদের বক্তব্যটি জানিয়ে দিবেন। আর এই কথা বলার মাঝখান দিয়ে আমি আমার রুমটা গুছিয়ে নিলাম, যদিও বা পুরোপুরি গুছানো এখনো বাকি আছে। বাবু অনেক দিক দিয়েই নষ্ট করে ফেলে, তাই চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার। দেখা যায় যেদিন বাসায় সবাই থাকে ওই দিন কাজ করতে করতে কখন যে সময় পার হয়ে যায় সেটা বোঝাই যায় না। আর খাওয়া দাওয়া করতে ওই দিন তো আমাদের প্রায় 3টা-4টা বেজে যায়। এখন আবার খাওয়া দাওয়া শেষ করে বাকি কাজগুলো করে ফেলতে হবে। মাঝখান দিয়ে আবার বাবাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর এখানে হচ্ছে আমি গ্লাসগুলো ক্লিন করে ফেলবো। দেখা যায় কয়েকদিন পর ক্লিন করলে পরে আর একসাথে অনেক ঝামেলা লাগে না। আর অনেক দিন যদি জমিয়ে রাখি এগুলো পরে একটু ঝামেলার মনে হয়। তাই আমি সবসময় চেষ্টা করি 3-4 দিন পর এগুলোকে ক্লিন করে রাখার, তাতে করে আমার আর ঝামেলার মনে হয় না। কাজ শেষ করে বিকালে একটু আম্মুকে নিয়ে বের হয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য। আর বাবুকে নিয়ে বের হলে বাবু অনেক পরিমাণ খুশি হয়, তাই বাবুকেও নিয়ে গিয়েছিলাম। আসার সময় এই শপটাতে আমাদের চোখ পড়ে। এখানে অনেক সুন্দর মেডশিপ ছিল, যেটা আমাদের একটা লাগতো, তাই হচ্ছে আমরা এখানে দেখছিলাম কিরকম প্রাইস কিরকম। এরপর আমরা চলে যাই রাসেল পার্কে। আমার মেয়েকে প্রায় এই জায়গায় নিয়ে আসি আমরা, কারণ এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর এবং বাচ্চাদের জন্য পারফেক্ট একটা জায়গা, খোলামেলা পরিবেশ। আমার মনে হয় এটা দিনের বেলাতে যতটা না সুন্দর লাগে, রাতের বেলাতে অনেক বেশি সুন্দর লাগে। রাতে লাইটিংয়ের কারণে এই জায়গাটার সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। তো আমরা প্রায় অনেকক্ষণ সেখানে বসেছিলাম, তাই টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম। সেটারই কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে হচ্ছে একটা ফুল নিয়ে আমার ফুলটাকে দিচ্ছিলাম, আর এটা সে তার দাদুকে দেখানোর জন্য তার দাদুর কাছে দৌড়ে যাচ্ছিল। এরপর বাসায় গিয়ে সকালের জন্য নাস্তা রেডি করছিলাম। আর আমি এগুলো ফ্রোজেন করে রাখি যেন সকালে উঠে আমার ঝামেলা না করতে হয়। আর রাতের বেলা হচ্ছে আমি আমার ভ্যানিটি লাইটগুলো খুলে ফেলছিলাম, কারণ বাবু এখন মাশাআল্লাহ একটু লম্বা হয়েছে, তাই হচ্ছে বাবু এগুলো ধরে টানাটানি করে, তো ছিঁড়ে গেলে তো আর এটা ভালোভাবে ইউজ করা যাবে না। তাই হচ্ছে এটাকে খুলে এখন রেখে দিব। খুব শখ করে লাইটগুলো এনেছিলাম এবং খুব শখের বসে এগুলো লাগিয়েছিলাম, কিন্তু এখন বাবুর জন্য এগুলোকে খুলে রেখে দিতে হচ্ছে। খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। আর এটা খুলতে গিয়ে আমার 2টা লাইট ছিঁড়ে গিয়েছে, তাই খুব খারাপ লাগছিল। আর এখানে আয়নাতে স্টিকারগুলো ছিল, এখন এগুলোকেও ক্লিন করে ফেলতে হবে। এরপর হচ্ছে লাইটগুলোকে একটা খালি বক্সের মধ্যে ভরে রেখে দিচ্ছি, কারণ এটা এখন আমার ইউজ করা হবে না। আর আমার একটা বক্স খালি ছিল চপারে, তাই হচ্ছে সেটার মধ্যে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে তার 3-4 দিন পরের ভিডিও। এখন বাজে হচ্ছে রাত 3টা 16। আর এখন হচ্ছে আমি রান্নাঘরে, তাও আবার রান্না করছি। যদিও বা পুরো রান্নাটা আমি আমার হাজবেন্ডকে দিয়ে করিয়েছি, কারণ তারই মাঝে মাঝে রাতের বেলা ক্ষুধা লাগে, তাই তার হাতেই সব কিছু করেছি। আমি জাস্ট দেখিয়ে দিয়েছি কোন
রান্নাটা কিভাবে করতে হবে। যদিও বা সে পারে, তাও রান্নাঘর যাতে পুরোপুরি নষ্ট না হয় তাই আমি তার সাথে ছিলাম, তাকে শিখিয়ে দিচ্ছিলাম কিভাবে কি করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন।